করবে যে পরিবেশকে সামনে রেখে আগামী দিনে পশ্চিম বাংলায় দলতন্ত্র মুক্ত হয়ে যে শিক্ষাঙ্গন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৈরি হয়েছে, সেই শিক্ষাঙ্গনকে আমরা মর্যাদার সঙ্গে অটুট রাখতে পারবো। অরূপ বিশ্বাস বক্তব্যের সময় বলছিলেন, কিছু লোক আছে শুধু খারাপ খবর আর খারাপের খোঁজে সারাদিন ব্যস্ত থাকেন। আমি তাদেরকে বলি, অনেকে ভালো কাজ দেখতে পাচ্ছেন না। এই যে কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক মানে স্বীকৃতি পেয়েছে, আজকে লক্ষ লক্ষ আমাদের বোনেরা, বালিকারা, ছাত্রীরা এই কন্যাশ্রী প্রকল্পে উপকৃত হয়েছে। ইউনিসেফ পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রী এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন, বলেছেন এটা বিশ্বের কাছে নজির। এই যে লক্ষাধিক বেশি বেকার যুবক যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লিখিয়ে রেখেছেন, তারা যুবশ্রী কর্মসূচি, এই যুবশ্রী কর্মসূচি আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতবর্ষের অন্য কোথাও নেই, এমনকি পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে আছে কিনা এটাও কেউ উদাহরণ দিয়ে দেখাতে পারবেন না। আজকে লক্ষ লক্ষ মাইনরিটি ছেলে মেয়েরা মাইনরিটি স্কলারশিপ পাচ্ছেন। আজকে সংখ্যালঘু বাড়ির মেয়েরা সাইকেল পেয়েছেন। আজকে এই অল্প সময়ে 5 থেকে 6টা ইউনিভার্সিটি হয়েছে। 55 বর্মার নামে ইউনিভার্সিটি, কোচবিহারে মহিলাদের জন্য ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, এতগুলো কলেজ হয়েছে। অবিভক্ত মেদিনীপুর জেলায়, পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলে আজকে সেখানে বোমাগুলির শব্দ পাওয়া যায় না। এমন কোন বিদ্যালয় নেই যাকে জুনিয়র হাই থেকে হাই আমাদের মুখ্যমন্ত্রী করেননি। এমন কোন বিদ্যালয় নেই যেখানে 10 থেকে 12 আমাদের মুখ্যমন্ত্রী করেননি। শুধু পশ্চিম মেদিনীপুর জেলাতেই 11টা কলেজ তৈরি হয়েছে এই সরকারের সময়কালে। লালগড় সহ বিস্তীর্ণ